আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা গরুর দানাদার খাবার তৈরি করবেন, নিজে হাতে বানানো খাবার তৈরি করবেন, চিন্তা করছেন কিভাবে নিজের হাতে বানানো খাবার দিয়ে গরুর খামারে খাদ্য খরচ কমানো যায়। বর্তমান সময়ে 1 কেজি খাবার দাম 60 টাকা প্লাস হয়ে যাচ্ছে। সেই খরচটা আপনি কীভাবে 40 টাকা 45 টাকার ভিতরে আটকাতে পারেন, অর্থাৎ 40-45 টাকার ভিতরে কীভাবে 1 কেজি দানাদার খাবার তৈরি করতে পারেন সেটা আপনি জানতে চাচ্ছেন। তো আজকে ফর্মুলা দেওয়ার চেষ্টা করবো। এই ফর্মুলা আশা করি আপনার ভালো মানের একটা খাবার তৈরি হবে। তো এই ক্ষেত্রে আমরা 100 কেজি খাবার তৈরি করবো। এই 100 কেজি খাবারের ভিতরে আমরা সর্বপ্রথম যেটা কী করবো, আমরা 40 কেজির মতো আমরা ভুট্টা দিব, অর্থাৎ 100 কেজির 40% ভুট্টা দিব। 40 কেজি ভুট্টা দিব। 15 কেজির মতো ধানের কুড়া, একদম যেটা মিহি হয়ে গেছে, মিহি ধানের কুড়া। ধানের বড় অংশগুলো আছে, ধান থেকে বড় বড় অংশ যেটা বের হয়, মানে দানাদার অংশ বের হয়, সেটা না, আমরা একদম কুড়া, যেটা একদম পাতলা ফিনিশিং হয়েছে কুড়া, সেটা আমরা দিব। সাথে আমরা একটা ডাল দিব, ডালের মিশ্রণ দিব। আমরা জানি ডালের ভিতরে মোটামুটি 28-30% প্রোটিন থাকে। ডালের প্রোটিন পার্সেন্টটা যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমরা একটা মসুরের ডাল হতে পারে, যে কোনো একটা ডালের, অ্যাঙ্কর ডাল হোক, মসুর ডাল হোক, যে কোনো ডালের একটা অংশ আমরা দিব। এই জায়গাতে আমরা কি করব, মোটামুটি 15 কেজি মতো ডালের গুঁড়া দিব। তাহলে আমাদের মোটামুটি কত দাঁড়ালো, 55 কেজি আর 15 কেজি মোটামুটি 70 কেজি দাঁড়ালো। এর পাশাপাশি আমরা সরিষার খোল অথবা সয়াবিন খোল দিতে পারি। সয়াবিন খোলে আমরা জানি 44-45% প্রোটিন থাকে, তবে সয়াবিন খোলের দাম একটু বেশি হয়। তবে আমরা সয়াবিন খোলের বিপরীতে আমরা কী করতে পারি, সরিষা খোল ব্যবহার করতে পারি। সরিষা খোল আমরা 15 কেজি দিতে পারি। সরিষা খোলে মোটামুটি 36% প্রোটিন থাকে, তো এই জন্য আমরা সরিষা খোল দিব 15 কেজি। তাহলে আমাদের মোটামুটি দাঁড়ালো 85 কেজি। 70 কেজি আর 15 কেজি 85 কেজি। এর সাথে আমরা কি দিব, গমের ভুসি, যেটা এই গমের ভুসিটা চিকনটা আমরা দিব। মোটাটা দিতে পারি, তো মোটাটা একটু দেখা যায় দ্রুত সময়ে ওখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক আক্রমণ করতে পারে বা ফাঙ্গাল আক্রমণ হতে পারে, যার কারণে আমরা এটা বাইরে বেশি দিন রাখতে পারি। আমরা চিকন ভুসিটা দেবো। চিকন ভুসি আমরা 15 কেজি দেবো। এর সাথে আমরা ডিসিপি পাউডার অথবা বিজি ফ্যাট, বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়, সেই পাউডার খাবারটা 1 কেজি দিব। এর পাশাপাশি আমরা 1 কেজি থেকে 1.5 কেজি লবণ দিব। এই দিয়ে আমরা খাবারটা তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এটা আমরা প্রতিদিন গরুটাকে খাওয়াবো। এখন আপনি বলতে পারেন যে কতটুকু পরিমাণ দিতে হয়। একটা গরু যদি লাইভ ওয়েট যতটুকু হয়, তার থেকে মোটামুটি তার 0.7 থেকে 0.9% অথবা 1% পর্যন্ত দিতে হয়। অর্থাৎ যদি 100 কেজি একটা লাইভ ওয়েটের গরু হয়, তার জন্য 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত আপনার এই খাবারটা দিতে হবে। 700 গ্রাম থেকে যে 1 কেজি খাবারটা দিয়ে দেন, সেই খাবারটা অবশ্যই 2 বেলা ভাগ করে দিবেন। আর যদি আপনি যে 1 বেলা দিতে দেন, সেইটাও দিতে পারেন। তবে কোনোভাবে এটা দ্বিগুণ পরিমাণ করা যাবে না। অর্থাৎ বুঝতে ভুল করেন না যে আপনার যে 1% খাবার বললাম বা 0.9 বা 0.8% খাবার বললাম, সেই খাবারটা সারাদিনে মিলায়। আশা করি এই জিনিসটা আপনারা মেনটেন করবেন। এই অনুযায়ী খাবার দেন, আশা করি খাদ্য খরচটা অনেকটা কমানো যাবে। আর আপনারা যারা চিন্তা করেন যে বিভিন্ন বিকল্প উপায়ে, বিভিন্ন পদ্ধতিতে আপনারা গরু মোটা তাজা করেন, যেমন অনেকে আছেন যে পোলট্রির খাবারটা দিয়ে গরু মোটা তাজা করতে চান, এই ক্ষেত্রে কিন্তু গরু কিন্তু বিষক্রিয়া হয়ে মারা যেতে পারে। এই জন্য বলবো, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে আপনার গরু পালন করা জরুরি। প্রাকৃতিক পরিবেশে গরুটা পালন করতেছেন, সেক্ষেত্রে সুস্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্যকর খাবার, সুষম খাবার দিয়ে আপনি গরু পালন করেন, ইনশাআল্লাহ আপনার গরুটা কিন্তু আমাদের গরুর মতো সুন্দর হবে, একদম স্বাস্থ্যকর হবে। কারণ কি, আমরা একদম অর্গানিক উপায়ে, একদম প্রাকৃতিক পরিবেশে গরুগুলো পালন করতেছি। ইনশাআল্লাহ আশা করবো আপনার পরিবেশ সুন্দর দিয়ে গরুটাকে পালন করেন, ইনশাআল্লাহ আপনার গরু লাভজনক হবে। আর আমাদের গরুগুলো দেখবেন সবগুলো সুঠাম দিয়ে গরু। আপনার চাইলে 2024 সালে কুরবানির জন্য কিন্তু আপনারা কিন্তু গরু বুকিং করে ফেলতে পারেন। এবং কি আপনার চাইলে খামার ভিজিট করতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের ঢাকার নিকুঞ্জ অফিস, খিলক্ষেত নিকুঞ্জ, সেখানে অফিস ভিজিট করে কিন্তু কুরবানি গরু বুকিং করতে পারেন। এবং কি আমরা একদম আপনাকে সিসি ক্যামেরা অ্যাক্সেস দিয়ে দেবো, আপনি দেখবেন, দেখে আপনার এবং কি ভিডিও দিয়ে আপনাকে দেখানো হবে। সম্পূর্ণ দেখে শুনে আপনার গরু কিনবেন, লাইভ ওয়েট ওজন দিয়ে, একদম ওজন দিয়ে আপনার গরু নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।